হযরত সুলাইমান আলাইহিস সালামের এক ঘনিষ্ঠ উম্মত ছিলেন, মরণ থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিলেন, তবুও পারে নাই। ওই নবী রাসূল পারে নাই, আমরা কোন সময়ের জন্য পারবো না। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনের মধ্যে বসে আছেন, এমন অবস্থায় তার ঘনিষ্ঠ উম্মত এসে হাজির হয়ে গেলেন। আসার পর আজরাইল আলাইহিস সালাম হাজির। ওখানে যখন আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, সুলাইমান আলাইহিস সালামের ঘনিষ্ঠ উম্মতের দিকে তাকিয়ে আছেন। ওইটা দেখে বড় ভয় ফিরে যায়। এমন অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম কে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিকে দেখেন আজরাইল আলাইহিস সালাম কেমনে করি আমার দিকে তাকিয়ে আছে, আমার এখান থেকে একটু সরানোর ব্যবস্থা করেন, কারণ দেখেন আজরাইল আলাইহিস সালাম আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। এই কথা যখন বললেন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন, সকল নবী রাসূলকে মুজিজা দিয়েছেন। সকল নবী রাসূল অন্ধকার কবরে চলে গেছেন, কিন্তু বিষয়টা হলো আমার আপনার নবী, সকল নবী রাসূল অন্ধকার কবরে যাওয়ার পর তাদের মুজিজা শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার আপনার দরদি নবীর মুজিজা কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না। সেটা হইল 30 পারা কোরআন। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। তিনি ডানা ছাড়া পাকা ছাড়া তক্তার উপর উঠিয়া ওই সিংহাসন ঘুরে ঘুরে দেখতেন। বলেন সুবহানাল্লাহ। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনে তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। চিল্লাইয়া বলা যাবে নাকি? কথা ঠিক কিনা? আমরা কেমন মুসলমান আমরা আজকে ভুলে গিয়েছি। আমরা মনে করি আমার দাদাই মুসলমান, আমার বাবাই মুসলমান, সেই সূত্রে আমরা মুসলমান দাবি করি। আসলে আমরা দুনিয়ার মধ্যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেভাবে চলতে হবে আমরা চলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো মুজিজা দিয়েছিলেন, তিনি সকল মাখলুকাতের ভাষা বুঝতেন। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম একটা জিনকে ডাকে আনিয়া তার ঘনিষ্ঠ উম্মতকে ওই 10,000 মাইল অতিক্রম করিয়া ওই সমুদ্র পার করিয়া তার উম্মতকে রাইখে আসার ব্যবস্থা করলেন, যেন ওইখানে গেলে আজরাইল আলাইহিস সালাম যেন না যাইতে পারে। এমন অবস্থায় যখন তার ঘনিষ্ঠ উম্মতকে রেখে আসলেন, এমন অবস্থায় আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এখন আপনার সিংহাসন থেকে আমার যেতে হবে। তখন বললেন, আজরাইল, তুমি এখান থেকে কোথায় যাওয়া? বললো, আপনার ঘনিষ্ঠ উম্মত আমার ভয়ে আপনাকে দ্বারা ওই 10,000 মাইল অতিক্রম করিয়া সমুদ্রের মধ্যে রয়েছে, ওইখানে যাইয়া আমি তার জানটা কবজ করবো। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আজরাইল, তুমি তো এখান থেকে জানটা কবজ করতে পারতা, কিন্তু এখান থেকে কেন জানটা কবজ করলে না? তোমার ভয়ে এখান থেকে ওই মরুভূমির মধ্যে যাইয়া আমার ঘনিষ্ঠ উম্মত যাইয়া হাজির হয়ে গেল। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ওইখানে ওই মরুভূমির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন মৃত্যু, সেই কারণে আপনাকে দ্বারা আপনার ঘনিষ্ঠ উম্মত ওইখানে যাইয়া হাজির হয়ে গেছে। চিল্লাইয়া বলা যাবে নাকি আল্লাহু আকবার? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা, ওইখানে যখন আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের উম্মতের সামনে যাইয়া যখন হাজির হয়ে গেলেন, তখন তার ঘনিষ্ঠ উম্মত আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ গো, আমি মরণ থেকে বাঁচার জন্য এখানে এসে হাজির হয়ে গেলাম। আজরাইল আলাইহিস সালাম থেকে বাঁচার জন্য আমি এখানে এসে হাজির হয়ে গেলাম, কিন্তু মরণ থেকে, আজরাইল থেকে আমি বাঁচতে পারলাম না। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাই, ওরে মুসলমান, মরণ থেকে আমরা কেউ কোনোদিনের জন্য বাঁচতে পারবো না। সেই কারণে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা নিয়ামত দিয়ে রেখেছেন, সেটা হলো আমাদের হায়াত। এর মধ্যে ইচ্ছা করলে আমরা নেকির কাজ করতে পারবো, কেউ কোনোদিনের জন্য বাধা দিবে না। আমরা ইচ্ছা করলে নেকির কাজ করতে পারবো, কেউ কোনো
সময়ের জন্য বাধা দিবে না। যারা ওই অন্ধকার কবরে চলে গেছে মুসলমান, তারা ইচ্ছা করলে ওই গুনার কাজ করতে পারবে না, নেকির কাজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে রেখেছে, আমরা ইচ্ছা করলে নেকির কাজ করতে পারবো, গুনার কাজ করতে পারবো। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন যেন আল্লাহ এবং আল্লাহর কোরআন এবং নবীর আদর্শ অনুযায়ী যেন আমরা জীবন গড়ে ওই অন্ধকার কবরে যেতে পারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওই সুসজ্জিত জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ।